ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। ফ্রান্সের ইতিহাসে রাতে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমে এ পর্যন্ত 48 জনের মৃত্যু হয়েছে। 54 অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। ফ্রান্সে গত এক সপ্তাহ ধরে চলমান দাবদাহ এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। 1947 সালের পর আজ সবচেয়ে উষ্ণতম দিন হিসাবে নতুন রেকর্ড গড়েছে এবং আজকে ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা 43.6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছেছে। চট্টগ্রাম থেকে প্যারিস আসলাম একটা বিজনেস মিটিংয়ে। নামার পরেই দেখি যে অসম্ভব রকমের গরম এখানে, মনে হয় যেন আমি মিডল ইস্টে কোনো কান্ট্রিতে আসছি। যে ওনারা আজকে তীব্র গরমের কারণে বন্ধ করে দিয়েছে আইফেল টাওয়ার উঠা। তো প্যারিস অনেক সুন্দর, ভেরি বিউটিফুল কান্ট্রি। প্রচণ্ড গরমের কারণে ফ্রান্সের 96টি ডিপার্টমেন্টের মধ্যে 72টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ফ্রান্সের 46টি বিভাগে দাবানলের ঝুঁকি রয়েছে। হাসপাতালগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, জরুরি চিকিৎসা পরিষেবা এবং অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অগ্নি নির্বাপক দল সতর্ক অবস্থানে রয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে আইফেল টাওয়ার দেখতে আসব, তবে এত যে গরম হবে প্যারিসে এটা আসলে কল্পনা করি নাই। দেখলাম আইফেল টাওয়ার, অনুভূতির আসলে এক কথা অসাধারণ। গরমের জন্য স্কুলগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন শিডিউল বাতিল হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। তাপপ্রবাহ শুরুর পর এ পর্যন্ত প্রায় 50 জনের মৃত্যু হয়েছে এবং এদের একটি অংশ পানিতে ডুবে মারা গিয়েছে। পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য এরকম তীব্র গরম একটি হুমকি হিসাবে বলছেন পরিবেশবাদীরা। We are from Norway. In Norway it's very cold, so we love to come in Paris. It's sweaty and hot, but we love it. আমরা তো ঠান্ডার সাথে অভ্যস্ত, এখন এই গরমের কারণে আমাদের ব্যবসা ধরেন 1/3 চলে আসছে। ব্যবসা একেবারেই নিম্নগামী। আমরা অপেক্ষা করতেছি যে এই ধরনের আবহাওয়ার অবসান হবে এবং দ্রুত আগের জায়গায় ফিরে যাব। ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস বলছে চলমান এই দাবদাহ আরও কয়েকদিন চলতে পারে। ফ্রান্স সরকারের এখন প্রধান চ্যালেঞ্জ এই বিরূপ জলবায়ু পরিবর্তনজনিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা করা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।